وقال تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى فقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন बहुत বড় দয়া করে আমাদেরকে ইশার নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। ইশার নামাজ যারা জামাতের সাথে পড়তে পারে তাদের ব্যাপারে হাদিস আসছে তারা কেমন যেন অর্ধেক রাত পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করে কাটাই দিল। তারপরে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে তাহলে সে কেমন যেন সম্পূর্ণ রাত আল্লাহর ইবাদতে কাটাই দিল। তারপর ঈশা পড়ছে, আল্লাহ আমাদের ফজরের তৌফিক দান করুন। ঈশার দ্বারা 6 ঘন্টা ইবাদতের সওয়াব পেয়ে গেল। আল্লাহ, এই বাতিটার ভিন্ন সুইচ আছে, এটা এই বাতিটার কারণে চোখে লাগার জন্য না, এই ঘড়িটা দেখা যায় না, এই বাতিটা ঘড়িটাকে ডিস্টার্ব করতেছে। যাই হোক, আমি কোরআন কারীম থেকে 2 জায়গা থেকে 2টা আয়াত পড়েছি। 14 পারা থেকে একটা আয়াত পড়েছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য ঘোষণা করেছেন আমার কোন বান্দা পুরুষ হোক বা মহিলা হোক যদি সে ইমানদার হয় এবং তার আমল বিশুদ্ধ হয়, নবীজির তরিকায় হয়, বিশুদ্ধ মানে নবীজির তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রব্বুল আলামিন তাকে শান্তির জিন্দেগি দান করব। এখানে বিল্ডিং এর কোন শর্ত নেই, সে যেখানে আছে ওইখানে আল্লাহ শান্তি পৌঁছায় দেবেন। আল্লাহ কুড়ে ঘর শান্তি দিতে পারে, আল্লাহ বিল্ডিং এও শান্তি দিতে পারে। আবার আল্লাহ যদি নারাজ হয়ে যায় পুরা সবকিছুর মালিককে, মালিক এই মালিককে যদি কেউ নারাজ করে, বাড়িওয়ালাকে যদি কেউ নারাজ করে, অসন্তুষ্ট করে, তাহলে সে যেখানে থাকে ওইখানে অশান্তি, বিল্ডিং ও অশান্তি, কুড়ি ঘরও অশান্তি। এই জন্য ওই আয়াতের মধ্যে তার কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে কিনা, গাড়ি আছে কিনা, তার ফ্যামিলিতে প্রায় পোলাও বিরিয়ানি হয় কিনা, এগুলো কোন শর্ত আছে। শর্ত দিচ্ছেন সে ইমান শিখছে কিনা, আমলটাকে বিশুদ্ধ করছে কিনা, 2টা শর্ত দিচ্ছে। এর উপরে
আল্লাহ থেকে মজাদার জিন্দগি, ইজ্জতের জিন্দগি, নিরাপত্তার জিন্দগি দান করার ওয়াদা করছেন। ওখানে এটা কোথায় দিবেন তার উল্লেখ নেই, যে কারণে ওলামায়ে কেরাম যারা তাফসীর লিখেছেন তারা বলতেছেন কোথাও এটা বলা নেই, তো এটা দুনিয়াতেও দিবেন, কবরও দিবেন, আখিরাতেও দিবেন। এই দুই কাজের উপরে শান্তি, ইজ্জত সব জায়গায় দিবেন। আচ্ছা, বিপরীতটা করলে কি হবে? বিপরীতটা তো আছে, কেউ এই দুই মেহনত করলো না, ইমান শিখলো না, আমল ঠিক করলো না, তার কাছে এগুলো গুরুত্বই নেই। তার কাছে গুরুত্ব হলো ডলার, ইউরো, পাউন্ড, মন্ত্রিত্ব, এইগুলো তার কাছে গুরুত্ব। ইমান, এই যদি কার অবস্থা হয়, এর জন্য কি হবে? তার জন্য 16 পারার থেকে টায়ার করছি আমি। 16 পারা সূরা তাহা, 16 পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। আমার হুকুম আকাম থেকে মুখ ফেরাই দিবে, আল্লাহ বলতেছেন আমি এটা দুনিয়ার জিন্দগি বড় কঠিন করে দেব, অশান্তির জিন্দগি তাকে দেবে, কোন দিক দিয়ে সে শান্তি পাবে না, না বিবির দিক দিয়ে, না বাচ্চা কাচ্চার দিক দিয়ে, না মিল ফ্যাক্টরির দিক দিয়ে, যত দিক হইতে পারে, যেদিক যাবে বেইজ্জত, পেরেশান, সব দিকে পেরেশান, সব কিছুকে আল্লাহ তার বিরুদ্ধে খারাপ করে দেবে। বাতাস না হলে আমরা বাঁচি না। আবার কখনো আল্লাহ নারাজ হয়ে এই বাতাসকে এমন ভাবে অর্ডার করেন যে আমরা মনে সাবেন। হাতিয়া সন্দ্বীপের কথা আপনাদের মনে আছে? একসাথে কত হাজার লোক মারা গেল। আল্লাহ নাফরমানি করলে যেগুলো আল্লাহ নিয়ামত হিসেবে দিয়ে রাখছেন ওইগুলোকে তার আযাবের জন্য ব্যবহার করেন। বিবি নিয়ামত, কারোর জন্য বিবি আযাব, বিবি আযাব। সন্তান নিয়ামত, কারোর জন্য সন্তান আযাব। সব তো ওই আয়াতে বলছেন কোরআনকে যারা মুখ ফেরাই নেবে দুনিয়ার জিন্দগি বড় কঠিন আযাবের জিন্দগি হবে, এবং আমি তাকে হাসরের ময়দানে অন্ধ করে তুলব। তখন সে প্রশ্ন করবে আল্লাহ আমি তো দুনিয়াতে দেখতাম, এখন তো দেখতে পাই না, এই অবস্থা কেন হলো? কুনতু বাসীরা, দেখতাম। জবাব আসবে তোমার সামনে আমার অনেক নিদর্শন তুলে ধরা হয়েছে, যেগুলো গবেষণা করলে তুমি আমার আনুগত্য করতে বাধ্য হইতে, কিন্তু সেই দেখেও দেখো নাই, ওইগুলো থেকে কোন নসিহত হাসিল করো নাই, কোন নসিহত হাসিল করো নাই। আজকে বিশ্বের মুসলমানদের অবস্থা কি হইতেছে? আমাদের পাশে শিশুদেরকে পড়ানো হইতেছে, হাত পর টেনে টেনে ছেড়া হইতেছে, মেরে ফেলছে, এটা চামড়া তোলা হইতেছে। যা এই আধুনিক যুগে, সভ্যতার যুগে কল্পনাই করা যায় না, এগুলো হইতেছে। যদিও তারা নামটা হচ্ছে মুসলমান, ইসলাম তো কিছু নেই তাদের কাছে, নাম তো মুসলমান। এই জন্য সারা দুনিয়ার কাফেররাও চুপ, মুসলমানরাও চুপ, কারণ নাম আছে। কিন্তু একটা কাফের উপরে এটা হইলে
সারা দুনিয়া গরম করে দিত, করতো কিনা? এগুলো আযাব। 15 পারার প্রথম পৃষ্ঠায় একটা আয়াত আসছে, প্রথম পৃষ্ঠায়, তোমরা মুসলমান নাম দিয়ে যদি অবাধ্য হও, আমার হুকুম মতো, আমার নবীর তরিকা মতো না চলো, নাম দিচ্ছে মুসলমান, আমরা মাননেওয়ালা। মুসলমান মানে কি? মাননেওয়ালা। আমরা আল্লাহর হুকুম মানবো, আমরা নবীর তরিকা মানবো। তোমরা এই নাম দিছ, এই নাম দিয়ে যদি ভণ্ডামি করো, আমাকে মানবা, আমার রসুলকে মানবা, পরে দেখা গেল না তোমরা ওই ইহুদি খ্রিস্টানদেরকে মানতেছ। কাদেরকে মানতেছ? তোমরা দেশ চালাও তাদের নীতিতে, তোমাদের পুরা সৌরত সেরাত লেবাস পোশাক কাফেরদের নীতি, তোমাদের অর্থনীতি কাফেরদের নীতি, তোমরা মসজিদটাও চালাও কাফেরদের নীতি দিয়ে, মসজিদটাতে পরিচালনা করো, সেখানে আল্লাহর নীতি নেই, অধিকাংশ মসজিদের হালাত। কালেমা পড়ে আমরা দাবি করলাম আমরা আল্লাহকে মাননেওয়ালা, আর বাস্তবে ইহুদি খ্রিস্টানকে মাননেওয়ালা। আমরা তাদের সিলেবাস পড়ছি, তাদের সিলেবাস পড়ার কারণে আমাদের কিবলা মক্কা মদিনা না হয়ে আমাদের কিবলা হয়ে গেছে লন্ডন আমেরিকা। ব্রিটিশরা যখন এই দেশ দখল করলো, করে দেখেন মুসলমানদের কন্ট্রোল করা যায় না, কন্ট্রোল করার জন্য তারা একটা সিলেবাস দিয়ে দিল তাদের আদর্শের লোক তৈরি করার জন্য। সেই সিলেবাস দেওয়ার পরে লর্ড ম্যাকেল বলল, আমরা যে সিলেবাস দিয়েছি এটা তোমরা পড়ো, এটা পড়লে শিক্ষিত বলা হবে, চাকুরি দেওয়া হবে, এটা না পড়লে যত বড় মুফতি হও, শাইখুল হাদিস হও, শাইখুল তাফসীর হও, আমরা তাকে শিক্ষিত বলবো না, চাকরিও দিব না, আমাদের এটা পড়ো, চাকরি পাইবে। আরো বললো এইটা পড়ার পরে তোমরা এদেশের লোকজন দেখতে ভারতীয় থাকবা, তথা বাংলাদেশ হয়নি, এখন মনে করেন বাংলাদেশি থাকবা, কিন্তু চিন্তাধারার দিক দিয়ে মন মস্তিষ্কের দিক দিয়ে, কৃষ্টি কালচারের দিক দিয়ে, লেবাস পোশাকের দিক দিয়ে, সব দিক দিয়ে তোমরা বিলাতি হয়ে যাবে। লন্ডনরা যেভাবে খায় তো সেইভাবে খেয়ে, ওরা কিভাবে খায়, দাঁড়ায় দাঁড়ায় খায়, জুতা পায়ে দিয়ে, আবার কিছু খানা প্লেটের মধ্যে রেখে দেয়, তাহলে কিন্তু ভদ্রতা হবে না। কিন্তু জুতা পায়ে দিয়ে দাঁড়ায় আবার কিছু খানা রেখে দিতে হবে, এর একটাও কি মোহাম্মদ রসুল্লাহ তরিকার মধ্যে আছে? খুলে খেতে কইছে, বসে খেতে কইছে, এবং খানা প্লেট আল্লাহ নিয়ামত, সারা দুনিয়ার লোক মিলে একটা ভাগ আবিষ্কার করতে পারবে না। আমরা জমিনে ধান পচাই, জমিনে নিক্ষেপ করা মানে পচানো, এর বেশি আমাদের ক্ষমতা নেই। আল্লাহ সেখান থেকে ধান গাছ উৎপন্ন করে, একটা ধানের থেকে একটা গাছ বের হয়, ওর গোড়াতে আরো 6টা বের হয়, একটা ধানের থেকে মোট 7টা গাছ হয়। এটা তৃতীয় পারার একটা আয়াতে স্বয়ং রব্বুল আলামিন বলেছেন, একটা থেকে কয়টা হয়? 7টা। এবং এক একটা শীষের মধ্যে 100 ধান হয়, তাহলে একটাতে কত হল? 700। তো যে আল্লাহ একটা ধানের থেকে 700 ধান দিতে পারে, সে আল্লাহ আপনার আমার নেকি 700 গুণ বাড়াইতে পারে না? একটা নারকেল পুঁতে রাখতেছেন, এদের গাছ হইতেছে, সেই গাছটা সারা জীবনে কত হাজার হাজার নারিকেল দিবে,
ডাব দিবে। অনেকে সন্দেহ করে তো লক্ষ লক্ষ নাকি তবলি বলো না কই পায়। আরে একটা আমের থেকে একটা গাছ হয়ে কয়টা আম দিচ্ছে, সে আপনার নাকি বাড়াইতে পারেন। 15 আয়াতে আছে আমাকে মান্য করার ওয়াদা করলাম কলেমা পড়ে, আমার নবীজিকে তার তরিকাকে মানবা, কাফেরদের তরিকা না, নবীজির তরিকা। এই ওয়াদা করার পরে যদি তোমরা না মানো, বিভিন্ন বালা মুসিবত আসতে থাকবে তোমাদের বলে, বিভিন্ন বালা মুসিবত একের পর এক আসবে। সর্বশেষ যেটা হবে, সর্বশেষ বা'আসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ, আমি তোমাদের এলাকায় শক্তিশালী কিছু কাফের বাহিনীকে পাঠাই দিই। কাফের বাহিনী আসবে তা বলতেছে না, আমি পাঠাই দিব। বা'আসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ, শক্তিশালী কাফের বাহিনী তাদেরকে পাঠাই দিব। ফাজাসু খিলালাদ দিয়ার, যারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করবে, ঘরে ঘরে প্রবেশ করবে, করে তোমাদেরকে গণহত্যা করবে, গণহত্যা করবে। আমার নাফরমানি করার দুনিয়াবি শাস্তি হলে এই গণহত্যা হবে তোমাদের করে। আজকে বিভিন্ন দেশে যেটা হইতেছে কোনো অসম্ভব না, 2-4 বছর পরে আমাদের দেশের এই অবস্থা হবে না। হ্যাঁ, সেকুলার শিক্ষানীতি চালু করা হয়েছে। সেকুলারের পক্ষে যখন লোক তৈরি হবে, যারা সেকুলার না তাদের সব কথা করে দিবে। যেভাবে রাশিয়াতে হয়েছে, রাশিয়াতে কিভাবে কায়েম হয়েছিল সমাজতন্ত্র কতজন জানি আমরা ইতিহাস। আমার কিতাবুল ইমানে কিছু ইতিহাস আমি আনছি, আমার লেখার কিতাবুল ইমান সমাজতন্ত্রের বয়ান পড়ে কত লক্ষ লোক কতল করতে হয়েছিল এটা কায়েম করার জন্য। সেই মনোভাবের লোক তৈরি করার জন্য, সেই মনোভাবের লোকদের হাতে শিক্ষানীতি অর্পিত হয়েছে। আমরা চশমা ছাড়া দেখতে পেয়েছি অদূর ভবিষ্যতে এদেশের অধিকাংশ লোক নাস্তিক হবে এই শিক্ষানীতি। তখন সব টুপি দাঁড়িয়ে বলা লোক কত হয়ে যাবে। এই আয়াতে বলা হয়েছে, এই আয়াতে বলা হয়েছে বাঁচার একটাই রাস্তা, একটাই রাস্তা। আমরা কালেমা পড়ে ওয়াদা করছি, আল্লাহ আমরা ঈমান শিখবো, আমল ঠিক করবো, তোমার নবীর তরিকায় চলবো, এইটার মধ্যে ফিরে আসি, এইটার জন্য সময় বের করি, এর জন্য জান মালের কুরবানি পেশ করি, তো স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার দায়িত্ব দিয়েছেন। সারা দুনিয়ার কাফেররা মিলে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, সারা দুনিয়ার কাফের যদি এক হয়, এক তো হয়েছেই, সব কাফেররা এক। হাদিস আছে সারা দুনিয়ার কাফেররা এক হবে, মুসলমানদেরকে মারবে, সেই এক হয়েছে। জাতিসংঘ কি জন্য? মুসলমান মারার জন্য, মুসলমান খতম করার জন্য জাতিসংঘ মুসলমানের চান্দা দিয়ে মুসলমান মারবে। ওরা যদি হিসাব দিবে গুজরাটে এত লোক পড়ানো হয়েছে, তার দায়িত্ব কত মুসলমান খতম করা হয়েছে, ওটার একটা রিপোর্ট পাবে বাইরে আর কিছু। মুসলমান জানে মুসলমান ধ্বংস করার জন্য এটা হাদিসে আল্লাহ রাসূল বলে গেছে। খানার দস্তরখানে তখন মেহমানদেরকে ওয়েলকাম করা হয়, এক সময় আসবে তোমাদেরকে ধ্বংস করার জন্য এক কাফের গোষ্ঠী আর এক কাফের গোষ্ঠীকে ঠিক ওইরকম ডাকাডাকি করবে। আসো, পৃথিবীতে আমরাই থাকবো, কোনো মুসলমান থাকতে পারবে না, কোনো মুসলমান থাকতে পারবে না। এই হাদিসের বাস্তব রূপ হল জাতিসংঘ।
কাফের বলুন দুনিয়া পাঠাই দেবে, মুসলমান খতম হয়ে গেলে কিচ্ছু বলবো আমার সাথে। তখন সাহাবারা প্রশ্ন করে, হুজুর এই যে কাফেররা একজন আরেকজনকে ডাকবে আমাদেরকে খতম করার জন্য, তখন কি আমাদের সংখ্যা কম থাকবে? সংখ্যা কম থাকবে না, তুমি সংখ্যা কম থাকবে না, সেদিন তোমাদের সংখ্যা অনেক থাকবে। কিন্তু তোমরা আমার আদর্শের মধ্যে থাকবে না। স্রোতের মধ্যে যে খড়টা থাকে, হ্যাঁ, দক্ষিণ দিক দিয়ে স্রোত আসলে উত্তর দিক দেয়, উত্তর দিক দিয়ে আসলে দক্ষিণ দিক দেয়, তোমাদের এই অবস্থা। কত ইহুদিদের তরিকা, কত খ্রিস্টানদের তরিকা, কত হিন্দুদের তরিকা, কত বৌদ্ধদের তরিকা, তখন যে বাতাস আসে, ঠিক কিনা? ঠিক। আমাদের যুবকদেরকে দেখেন, এটার অবস্থা দেখেন। আমাদের ছেলেগুলো নবীর আদর্শ কিছুই নেই। কোন নায়ক, কোন নায়িকা, কোন খেলোয়াড়, সে কিভাবে দাড়ি রাখছে, কিভাবে চুল কাটছে, কিভাবে প্যান্ট তলপেটে ঝুলাই দিছে, এই দেখছে সবাই মিলে। এমন প্যান্ট আবিষ্কার করছে, লুকুসুজা করতে গেলে শত খুলে দেয়। এই নায়ক নায়িকা দেখে আমাদের ছেলে পেলে এমন প্যান্ট আবিষ্কার করছে, খেয়াল করবে, লুকু করতে গেলে শত খুলে দেয়, দুটো নিতম্ব পরিষ্কার দেখা যায়। এরকম অন্য অনুসরণ কেউ করে? নবীদের আদর্শ না থাকার কারণে নবীদের বলতেছে, কাফেররা যে তোমাদেরকে ধ্বংস করার জন্য ডাকবে, তোমরা কোনো মোকাবেলা করতে পারবে না। কেন? তোমাদের কাছে আমার আদর্শ না থাকার কারণে তোমরা মিসকিন জাতি হয়ে যাইবা, কমজোর জাতি হয়ে যাইবা, তোমাদের সাথে আল্লাহর কোন সাহায্য থাকবে না। আল্লাহর সাহায্য থাকলে তাকে কেউ করতে পারে? এই আয়াতটা আল্লাহ বলতে, দুশমনরা তোমাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করবে, আমিও সেগুলো নস্যাৎ করে দেব। তোমরা যদি আমার শরীয়তের পক্ষে থাকো, আমি ওগুলোকে কি করে দেব? নস্যাৎ করে দেব, দুঃসাৎ করে দেব। সব কলকাতা ফেলুয়ার হয়ে যাবে। আল্লাহ না চাইলে কোনো কিছু চলবে? সব দরল বিধ্বস্ত হয়ে আল্লাহ চাই। কিন্তু আল্লাহ পাইতে হবে, আপনাকে আমাকে তো আল্লাহ হইতে হবে। আমরা কার? আল্লাহ না ইবলিসের, না ইহুদিদের, খ্রিস্টানদের? কার আদর্শের উপর আছে? তো আমি দুটো আয়াত আপনাদেরকে শোনাইলাম। এক আয়াতে বলা হচ্ছে ঈমান আমলে মেহনত করলে আল্লাহ মর্যাদার জিন্দেগি, নিরাপত্তার জিন্দেগি দিবেন। আর এক আয়াতে বলা হচ্ছে এই দুটো কাজ না করলে তোমাদের আযাব গজবের কোনো শেষ নেই, এমনকি শেষ পর্যন্ত তোমাদের ঘরে ঘরে শক্তিশালী কাফের বাহিনী ঢুকে তোমাদেরকে গণহত্যা করবে। এই গণহত্যার কথাটা 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম পৃষ্ঠা। 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম পৃষ্ঠা থেকে বাস্তব কিনা বর্তমান জামানা দেখলে ওই আয়াতের শেষে আছে ওয়াকানা ওয়াদান মাফউলা। শুনে রাখো, আমার কথা কিন্তু নড়চড় নেই। আমি রব্বুল আলামিন বলি, এ তোমার মন্ত্রী মিনিস্টার ওয়াদা না? কত মন্ত্রী ওয়াদা করে আসে, আমি এই করবো সেই করবো, ব্রিজ বানাই দেবো। সকালে খুলে দেখে তার মন্ত্রিত্ব নেই, পত্রিকা খুলে দেখে মন্ত্রিত্ব কিছু। আল্লাহর ওয়াদা কি এরকম? আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হয়েই থাকবে। এক চুলে দিব বিশ্বাস করবে যে বেঈমান হয়ে কাফের হয়ে। এই জন্য ভাই, এখন আমাদের দেখতে হবে যে আমরা দ্বীনের উপরে, নবীদের সুন্নতের উপরে কতটুকু কায়েম আছে, এটা দেখতে হবে।
দ্বিতীয় পারার 177 নম্বর আয়াতে পুরা ইসলাম ধর্মের সারমর্ম বলে দেওয়া হয়েছে। সূরা বাকারা দ্বিতীয় পারা 177 নম্বর আয়াতে পুরা ইসলাম ধর্মের সারমর্ম বলে দেওয়া হয়েছে। কি কি আছে ওখানে? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা। এই আয়াতটা কয়েকটা কথা আছে এখানে। এখন ঈমান শিখতে হবে, ঈমান শিখতে হবে। নবীজির একটা সুন্নত ঈমান শিক্ষা করা, এর জন্য সময় বের করা। সব সাহাবায়েরা ঈমানের জন্য সময় বের করছিলেন, ঈমান শিখছিলেন। কিন্তু এই সুন্নতটা একটা মুর্দা সুন্নত হয়ে গেছে। কি সুন্নত? মুর্দা সুন্নত, চালু নেই। অল্প কিছু লোক তারা আংশিক ভাবে ঈমানের জন্য মেহনত করতেছে, আংশিক, আর বাকিদের কোনো খবরই নেই। তারা মনে করতেছে আমরা তো মুসলমান আছেই, আবার তবলিগরা কি বলে ঈমান শিখতে হবে, তার বেড়ে থেকে মুসলমান। অথচ ঈমান পৈতৃক সম্পত্তি না, বংশসূত্রে মুমিন হওয়া যায় না। ডাক্তার হওয়া যায়, ডাক্তারের ঘরে আসলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মেজর জেনারেল হওয়া যায়। বাপ ছিল মেজর জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল ছিল, ছেলে হয়ে যাবে। তার মেহনত করে অর্জন করতে হবে। দুনিয়ার সাময়িক কয়েকদিনের পোস্ট, এই পোস্টগুলো তো দুনিয়াতে কয়েকদিন থাকবে, কয়েকদিন। এর কোন পোস্ট কবরে চলবে না। কবরে বলেন আমি মেজর জেনারেল ছিলাম, মুনকার নকির সাবধান, আপনার আজাব ডবল হয়ে যাবে। কেন ইমান করলেন? এইগুলো চলবে না। সেইগুলো পৈতৃক হয় না। এই সামান্য সময়ের সম্মান, এটা পৈতৃক হয় না, মেহনত করতে হবে। তবে ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এখানে 7টা পয়েন্ট আছে। এই 7টা পয়েন্ট যদি কারোর বিশ্বাস সর্বনিম্ন স্তর হয়, 7টা পয়েন্টের বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সর্বনিম্ন স্তরের বিশ্বাস। এটা দাওয়াতের লাইনে মানুষ যত মেহনত করে ওই বিশ্বাসটা পাকা হয়, মজবুত হয়। তখন পাহাড় পড়তে পারে, তাকে হটানো যায় না, তাকে সরানো যায় না। ইবলিস আমাদের জীবনে অনেকবার হামলা করবে ঈমানটা ছিনতাই করার জন্য, অনেকবার হামলা করবে। শেষ হামলা করবে মৃত্যুর সময়, শেষ হামলা ঈমান ছিনতাই করার জন্য। ইবলিস হলো ডাকাত, আর আমাদের কাছে সবচেয়ে মূল্যবান মাল হলো ঈমান। এদিকে ছিনতাই করার জন্য সে উৎপাতে বসে আছে। যারা দাওয়াতের লাইনে মেহনত করে, আল্লাহ তাদেরকে মজবুত ঈমান দান করেন। তখন কোন বিপদ আমাদের আল্লাহ অনেকভাবে পরীক্ষা নেয় বান্দাকে আমল করার জন্য। আপনি সত্যিকার আল্লাহ কিনা, আল্লাহ একটু পরীক্ষা নেবেন, একটু বাজায় রাখবেন। আপনি একটা মাটির পাত্র কিনতে গেলে তো কয়েকবার বাজায় রাখেন, একটা জামার কাপড় কিনতে গেলে তো কয়েক দোকান ঘোরেন, আপন করবেন। আল্লাহ আপনাকে আপন করবে, টুকা দিয়ে দেখবে না। হ্যাঁ, এলেম অনুযায়ী ফেসলা, আল্লাহ জানা আছে সব। যদি এলেম অনুযায়ী ফেসলা করতে পারেন, এটাও নির্মূল হবে, তো সেটা করবেন না। সেটা করলে ওই রুহের জগতে করতে পারতেন। রুহের জগতে আমাদের সবাই নির্দেশ করছিলেন না, এই আমি তোমাদের পালনে আল্লাহ না, তোমাদের লালন পালন করার না আমি, ঠিক কিনা? সবাই বলছিলাম কি, অবশ্যই আল্লাহ আপনি পালনে আল্লাহ। ওই জগতে আল্লাহ চাইলে 2 গ্রুপ করে, এই তোমরা ভালো মানুষ, তোমরা বেসতে যাও না, আর তোমরা তো নাফা পা, তোমরা তো বেঁচে যাও। এটা আল্লাহ চাইলে করতে পারতেন, সম্পূর্ণ নির্ভুল ভাবে করতে পারতেন, কোন ভুল হতো না আল্লাহ। কিন্তু একটা প্রশ্ন করার সুযোগ থাকতো। যারা দোজখে যাইতো
তারা প্রশ্ন করতো, আল্লাহ আপনি তো আমাদেরকে চান্স দিলেন না, দুনিয়ায় পাঠায় আমাদেরকে চান্স দিতেন, সুযোগটা দিতেন, যে লোকগুলোকে আপনি বেসে দিলেন এরা ইমানের জন্য কয় চিল্লাতে ছিল, আমরা দেখতেন তার থেকে 3 গুণ বেশি ছিল লাগবে। ওরা কয়টা মসজিদ বানাইছিল আর দেখতেন আমরা কয়টা বানাই, ওরা কয়টা মাদ্রাসা বানাইছিল আমাদের দেখতেন, ওরা কয়বার হজ করছিল, কয় রমজানে উমরা গেছিল আমাদের দেখতেন, ওদের থেকে আমরা কত অ্যাডভান্স থাকতাম। তো আমাদের তো আপনি সুযোগই দিলেন না, আমরা দেখাবো কিন্তু আপনাকে। কাফেররা এই একটা কথা বলার সুযোগ পাইতো কিনা, ওইটা আল্লাহ বাকি রাখেন নাই, সব পাঠাইতে যাও দেখাই আসো, আমাদের সব দুনিয়া যাও, আমাকে দেখাও কে কি করতেছে দেখাও। এই জন্য এক আয়াত আসছে, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা আমল করতে থাকো, তোমাদের আমল আল্লাহ দেখবেন, রসুল দেখবেন। রসুল কেমন দেখেন? রসুলকে গায়েব দেয়, রসুলের কাছে পেশ করা হয়, রসুলের কাছে আমাদের আমলনামা পেশ করা হয়। ওয়াল মুমিনুন, আমার মুমিনরা দেখবে। এই তো কাজেই আল্লাহ যখন বিচার করবে তো আর আপত্তি করার সুযোগ থাকবে না। কাফেররা দেখবে মুমিনরা দুনিয়ায় থাকা অবস্থায় কুরবানি করছে, ঈমান শিক্ষা করার জন্য কুরবানি করছে, নামাজ ঠিক করার জন্য কুরবানি করছে, হালাল হারাম বেশি চলছে, বাপ মা বিবি বাচ্চার যে হক আদায় করছে, চিল্লা দিচ্ছে, মসজিদে গেছে ডেলি 5 বার, হজে গেছে, উমরায় গেছে, আমরা তো কোনটাই ছিলাম না। তখন তাদের আর প্রশ্ন করার কোন সুযোগ থাকবে না। দেখো ওরা কি করছে, সারা দুনিয়া সাক্ষী, আর তুমি কি করে আসছো সারা দুনিয়া কি সাক্ষী। তখন কাফেরদের কোন প্রশ্ন করার সুযোগ থাকবে না। এই জন্য এখন করে দেখাইতে হবে আল্লাহকে, আল্লাহ তোমার দিনের জন্য আমি এই কুরবানি করে আসছিলাম, ঈমান ঠিক করার জন্য আমি এতদিন সময় লাগাইছিলাম, নামাজ ঠিক করার জন্য এতবার বাস্তব প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম, কোরআন সহি করার জন্য আমি কোরআন প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম, হালাল হারাম বুঝার জন্য মুফতির কাছে গিয়েছিলাম। আগে এক যুগ ছিল মানুষ যে কাজ করত এইটা আগে কোন আলেমের কাছে পেশ করত, হুজুর আমি এইভাবে পয়সা উপার্জন করতে চাই, আপনি একটু দেখেন তো এর মধ্যে কোন সমস্যা আছে কিনা, থাকলে বলে দেন, ঠিক করে দেন। এটা জানিয়ে শুনে নিয়ে এরপরে কেউ চাকরিতে যাইত, কেউ ব্যবসায় যাইত, কেউ কৃষিতে যাইত। আমরা যাই, আমরা যার বুঝবো তো এক একটা করতেছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা কোন ইসলামী ব্যাংক হয়েছে কিনা, না সব ইসলামী হয়ে গেল, কোন জিজ্ঞাসাবাদ নেই। এইগুলো তারা জিজ্ঞাসাবাদ করতেছে, সব তো রেকর্ড থাকতেছে। বাপ মায়ের 14টা হক, কয়টা? বেঁচে থাকলে 7টা, মারা গেলে আর 7টা। আমরা কয়জন জানি ভাই? জানি ছেলে পেলে কি শিখাইব? আমি নিজে জানলাম না, আমার কান সাদা হয়ে গেছে। আমার ছেলে পেলেরা কোথেকে জানবে? রাত 2টার সময় আমার কামরায় বসেছে, আমি কি লেখালেখি করতেছিলাম, জানালা দিয়ে কিন্তু বলল আমার দাদা মারা গেছে, ছাত্রদের ক্লাস 2 পড়াবে, আব্বারা পড়ো, আব্বারা আমার আব্বারা তো পড়তে পারে না, তোমার নাতি নাতরা বলো, তাহলে তোমার দাদার জন্য পড়ার দরকার নেই, উনি এটা দরকার মনে করেন নাই, তাই ওনার ছেলেদেরকেও শিখার নাই, নাতি নাতুরও শিখার নেই, দরকার মনে করেন নাই, তো তোমরা দরকার মনে করতে তৈরি করো। আর এর 2টার সময় কোন ছাত্র দিব, এদের সকালে ক্লাস আছে না, এরা 3টার সময় উঠবে, এমনি একটা ছেলে হাফেজ হয়ে যায়, 3টার সময় উঠতে হয়, উঠে পড়তে আরম্ভ করে, সারাটা দিন পড়ে। এইভাবে 3 বছর মেহনত করা বলে, 4 বছর মেহনত করা বলে একটা ছেলে হাফেজ কোরআন।
হয়ে দেশ বিদেশে তারা ইমাম হইতেছে, ইমাম হইতেছে। লক্ষ লক্ষ ডলার রিয়াল তারা বিদেশের থেকে পাঠাইতেছে আমাদের এই কম আশাগুলোর জন্য। সরকারের তো 1 পয়সা বিনিয়োগ নেই, 1 পয়সা। অথচ আমাদের ছাত্ররা প্রচুর পরিমাণ দেশ বিদেশে ইসলামের খেদমত করতেছে। তারা দেশে ডলার পাঠাইতেছে, সরকারের রিজার্ভ বাড়াইতেছে। অবদান নেই 1 পয়সা, কিন্তু বেনিফিট আছে অনেক। আপনার মনে করেন যে এগুলো তারা কিছুই হয় না। আপনাদের দেশ বিদেশে দেখেন আল্লাহ এদেরকে সুন্দর কণ্ঠস্বর দান করছে। যেখানে যাবেন বাংলাদেশি ইমাম, বাংলাদেশি ইমাম। আমার এক বাবার তো 5 ছেলে ছিল, কামাল উদ্দিন আহমদ, যার ভাই ছিল জামাল উদ্দিন, 2টা। এর ভাতিজারা সব আমার কাছে পড়ছে। ওরা আমেরিকার এক স্টেটে ইসলাম প্রচার করতেছে, জুমার খুতবা দিচ্ছে আমার সাথে। আর এক গ্রুপ লন্ডন আছে, বার্মিংহাম, এখানে মাদ্রাসা চালাইতেছে। আমার আর এক ছাত্র মদিনা মুনাওয়ারাতে কোরআন শিক্ষা দিচ্ছে, ফের বাড়ি ফেরি, মাওলানা আজিজুর রহমান। হ্যাঁ, আল্লাহ এদেরকে পৌঁছে দিতে দুনিয়া কিনারে কিনারে পৌঁছে দিছে। এরা দেশে ডলার পাঠাইতেছে, দুই দেশের কোনো কাজ হইতেছে না। তো বলতেছিলাম যে ওই আয়াতে ইমান শিক্ষা করার কথা আছে, নামাজ কোরআন সহি করার কথা আছে 2 নম্বরে। 3 নম্বরে রিজিক উপার্জন হালাল রাখার কথা আছে। 4 নম্বর বাপ্পা বিবি বাচ্চার হক অধিকার ঠিক মতো আদায় করতে হবে, কারণ হক নষ্ট করা যাবে না। যে হক নষ্ট করে তার ব্যাপারে নবীজি খুব কঠিন শব্দ ব্যবহার করছে। হক নষ্ট করে সে অন্যকে কষ্ট দেয় না, তাহলে তো অধিকার না দেন আপনি তো হবে না। কথা একটা বাসে উঠছেন আপনি, তো একটা সিট 2 জনের জন্য বানানো হয়েছে, আপনি অর্ধেক পাবেন, আর অর্ধেক আরেক ভাইয়ের জন্য ছাড়তে হবে। আপনি কি করছেন? আসন দিয়ে বসছেন, আর দেখতে হয় এই বাসটা সিটি, ওই ব্যাটার কি ও পাইছে অর্ধেক হবে, তো ও পাইছে চাইলেন না। এক নিতম্ব রাখতে পারছে, আর এক নিতম্ব হওয়ার পর তার কি হক আপনি আদায় করছেন? জানেন হক আদায় করেন, তার অধিকার আপনি দেন নাই, তাকে কষ্ট দিচ্ছেন। তার আরামের থেকে খেয়াল করতে হতো, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। এতে কষ্ট দিলেন, ক্ষতি কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারণ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি অন্য ভাই কষ্ট পায়, তাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না। তুমি হাজী সাহেব হইতে পারো, গাজী সাহেব হইতে পারো, মুফতি সাহেব হইতে পারো, ইমাম সাহেব হইতে পারো, মেজর জেনারেল হইতে পারো, অনেক কিছু হইতে পারো, নট মুসলিম। মুসলমান না। কেন খামাখা কষ্ট দিলাম? কেন কষ্ট দিলাম? বলবে হুজুর আমি তো মোটা মানুষ, আমি বসে এমনি বাবানা লাগে, আমি আর কি করবো। ঠিক আছে, এক কাজ করবো, আপনি ভৌগোলিক দিকে এত বেড়ে দেয় থাকেন, আপনার 11ই বাবানা লাগে, বেড়ে দেয় না ভৌগোলিক দিক দিয়ে, তো ঠিক আছে, তা আপনি বলে ভিতরের দিক দেন, আপনি বাইরের দিকে আসেন। ভিতরের দিকে দেন, আপনি কোন দিকে আসেন? বাইরের দিকে আসেন। হক আদায় হয়ে গেল। আদায় করতে চাইলে কত তরিকা আছে, ওই একটা 4 নম্বর আছে এই, কারণ হক নষ্ট করো না। প্রতিবেশীর হক কি? এমনকি একটা জীবজন্তুকে খামাখা কষ্ট দিও না। বুখারী শরীফে আছে যে এক লোক পিপাসিত কুকুর, সে কুয়ার কিনারে কাদা চাটতেছিল পিপাসার চোটে, পানি তো নিচে, কুকুর তো পানি উঠাইতে পারবে না। এক লোকের দয়া এসে গেছে, সে তার কাছে বালতিও নেই, রশিও নেই। হ্যাঁ, পায়ের ভিতরে চামড়ার মোজা ছিল, বালতি বানিয়েছে, আর কাঁচা রুমাল ছিল, এটা রশি বানিয়েছে।
মানে পানি তুলে কুকুরকে খাওয়াচ্ছে। এই যে আল্লাহর একটা মাকলুকরে সে একটু খেদমত করলো, কুকুর কিন্তু এটা এমনি তো প্রভুর অনেক কাজে লাগে, কিন্তু এটা হাউস করে পালাটা যায়। হাউস করে পশ্চিমাদের দেখা যায় কিন্তু কুত্তা পালে প্রত্যেক দিন তার আমল্লামা থেকে 2 উহুদ পাহাড় পরিমাণ সব কম হয়ে থাকে, এবং সেই করে রহমতের ফেরেশতা আসে। এই কুকুরকে পানি খাওয়াইছে। তো বুখারী শরীফ আছে আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের কথা মাফ করে দিছে এবং তাকে অলি বানাই দিচ্ছে, আল্লাহর বন্ধু বানাই দিচ্ছে, কুকুরকে পানি খাওয়াইছে। আর একজনের কথা আসছে ওই বুখারী শরীফে, বিড়াল বাইতে রাখছে, বিড়াল দুধে বাইতে রাখছে, সেও কোনো খাবার দেয়নি। আর বিড়াল নিজেদের খাবার তালাশ করবে, তো বান্দা তালাশ করবে, কিন্তু বিড়াল নিজে খাবে ওই সুযোগ নেই, আর কেউ খেতে দেয় নাই। এই বিড়ালটা অনাহারে মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজ রাত্রে ওই লোকরা যে আল্লাহ আযাব দিচ্ছে এটা আমাকে দেখিয়েছে। ওই বিড়াল তার নখ দিয়ে ওকে এরকম চিরতেছে, ওর বডিকে কি করতেছে, চিরতেছে দোজখের মধ্যে। এটা হবে তো পরে, কিন্তু আল্লাহ দেখাই দিচ্ছে আগে। আপনার বিল্ডিং হবে তো পরে, কিন্তু ইঞ্জিনিয়াররা আগে দেখাই দেয়। এই হাদিসগুলো অনেক আগে বুঝতো না, এখন তো হাসরের ময়দান কায়েম হয় নাই, এখন তো জান্নাত জাহান্নাম হয় নাই। হুজুরা কি বলে জাহান্নামের মধ্যে এই দেখে আছে, নবীকে এই দেখে আছে, কিন্তু পরে হবে। কিন্তু বুঝে না আমাদের দুনিয়ায় তো অনেক কিছু আগে দেখানো হয়, হবে পরে। ঠিক আল্লাহ মানে না হবে পরে, কিন্তু ওই জিনিসটা ছবিটা আগে দেখে দিচ্ছে, দেখে যান। প্রাণীকে খানাতে কষ্ট দিলে কি হয় দেখে যান। আমরা মানুষ হয়ে কত মানুষকে কষ্ট দিচ্ছি, দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছি। অনেক ব্যবসায়ী আছে লোকদের বিল পেমেন্ট করে না, অথচ প্রত্যেক বছর 2-5 জন লোকেরা হজে পাঠাইতেছে, প্রত্যেক বছর 2-5 জন লোকেরা হজে পাঠাইতেছে, আর তার কাছে যে লোকেরা বিল পাবে, এই বিল নিয়ে তাদের জুতা ক্ষয় হয়ে গেছে, বিল দেয় না। আজ দেখা বিড়ালকে কষ্ট দিয়ে দোজখে গেল, আর আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা একে কষ্ট দিয়ে ওই ডবল হজে পাঠায়, আপনি জান্নাত কিনে ফেলবেন? হ্যাঁ, বিল পেমেন্ট করা ছিল ফরজ, আর আপনি বলেন ডবল 70 টাকা কি ফরজ, আর বাড়ির মাথায় দেওয়া নফল। এখন বাড়ির ফজিলা শুনছেন 70 গুণ, যেহেতু সেটা জাল হাদিস, এই শুনে লুঙ্গি খুলে মাথায় মারলেন, খরচ তরফ করে নফল আদায় করবেন। ওই ব্যবসায়ীগুলোর উদাহরণ এই, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো খরচ কাজটা না করে কোনটা করতেছে, নফল করতেছে। কেন? এলেম কালাম নেই, কোন আলেমের সাথে সম্পর্ক নেই। তো 4 নম্বর এটা, হক আদায় করো, কষ্ট দিও না। তোমারটা আদায় করলো না করলো ওটা মাথা ব্যথা নেই, আল্লাহ আদায় করে দেবে। তোমারটা অন্য ভাই আদায় করলো কিনা তা মাথা ব্যথা নেই, কে আদায় করে দেবে? আল্লাহ আদায় করে দেবে হাসরের ময়দানে। তোমার কাছে কার পাওনা না থাকে এটা দেখো। আমি স্ত্রীর হক আদায় করবো, স্ত্রীর দায়িত্ব আমার হক আদায় করবো। আমি সন্তানের হক আদায় করবো, সন্তানের দায়িত্ব বাপের হক আদায় করবো। আমি প্রতিবেশীর হক আদায় করবো, প্রতিবেশীর দায়িত্ব আমার হক আদায় করা। ইসলামে জোর দিচ্ছে তুমি অন্যটার উপরে জোর লাগাও, উসুল করাটা জোর লাগাবে না, অন্যটা পরিশোধ করাবার জোর দাও। সবাই যদি অন্যটা পরিশোধ করার জন্য জোর দেয়, কারণটা কি অনাদায় থাকবে? সবাই জোর দিচ্ছে। হ্যাঁ, তবলিগে গেলে দেখবেন একটা ভালো মাছের টুকরা আনলে, একটা ভালো কুষ্টের টুকরা আনলে, হ্যাঁ, পুরানা তবলিগওয়ালা ওটা আপনার দিকে ঠেলতেছে, আপনার দিকে ঠেলতেছে। আপনি আগে একটু দেখছেন এটা আমার খেতে হবে, বললেও আপনার দিকে ঠেলতেছে। কেন? সে জানে এই ভাই তো খেদমত করি, অন্যের হক আদায় করে, কিন্তু কাপড়টা শিখাই দিচ্ছে অন্যটা
তুমি আদায় করলে কিনা বড় কথা না, তোমারটা আদায় করা বিক্রি, তোমারটা কিভাবে আদায় করা যায়। মহিলাদের তো বলছে তোমরা কোমরে গামছা বাঁধে স্বামীর গলায় গামছা লাগায় অধিকার আদায় করো। মহিলাদের তারিখ দিচ্ছে এই এনজিওদের পয়সায়, কাপড়টার টাকায় এনজিও গুলো চলে না। স্বামীর গলায় গামছা লাগায় শান্তি হবে? স্বামীর গলায় গামছা লাগে কোন মহিলা শান্তি পাবে? ওরা না মামলা চালাইতে পারবে। এটা কি শান্তির রাস্তা? শান্তির রাস্তা ইসলাম শিক্ষা দিচ্ছে। কাফেররা কি মানবাধিকার দিবে ওরা জানে? কাফেররা কোন মানবাধিকার জানে? একটা মানবাধিকার কর্মী ডাকে, আপনার হক কয়টা, কম এটা মায়ের হক কয়টা, বিবির হক কয়টা, খুদার কসম একটা বলতে পারবে। বিশাল সাইনবোর্ড লাগাইছে মানবাধিকার, সব দোকান ইসলাম শিখাইছে। সেহাতের ময়দানে যান চলে যেতেছে পানির জন্য, সেসব পানি আসছে, আর তুলে নিজে পানি না খেয়ে ওরে পাঠাই দিচ্ছে। মানবাধিকার কি এইভাবে হয়? ওর তো ইমান থাকলে হয় ওটা, তার দিলে ইমান আখিরাতের বিশ্বাস সে। 4 নম্বর বান্দার হক। 5 নম্বর হলো আমাদের দিলে কিছু জন্মগত ভাবে রোগ আছে অন্তরে। কি? একটা রোগের নাম হলো রাগ। আপনাদের রাগ আছে? হ্যাঁ, জানেন যেটা রোগ? কারোর কাছে গেছেন চিকিৎসা করতে? এটা এই দুনিয়ার ডাক্তাররা বুঝবে না এটা চিকিৎসা। আর এক সাইড এই রোগের কারণে কত খুন খারাপ, কত মানুষের জান হইতেছে, আল্লাহ কত অ্যাক্সিডেন্ট হইতেছে, কত লোক এর আগের কারণে বুড়া বয়সে বিবির 3 তালাক দিয়ে বসছে, বসে চতুর্দিক দিয়ে গাড়ি চলে হয়েছে, নাতি নাটকোটা গাড়ির গান করলেন, সারাটা জীবন আপনার খেদমত করলো, আর আপনি 3 তালাক দিয়ে দিলেন। নাতিরা কি ঘুষাইতে আছে, ছেলে মেলে নারাজ, আত্মীয় স্বজন নারাজ, সবাই নারাজ, সবাই অসন্তুষ্ট, বকাবকি করতেছে। এত বকাবকি শুনে আপনি হার্টের রোগী হয়ে গেছে, হার্ট ফেল করে পারে। বুড়া কোথায়? রাগ কন্ট্রোল করা শেখেন নাই। হামপড়া আমার মতো কে বুঝে? আর এক নাম অহংকার। নাম কি? অহংকার। তারপরে হিংসা, অন্যের উন্নতি দেখলে গাত্রদাহ শুরু হয়ে যায়, কি? হিংসা। তারপরে কোন ভালো কাজ করলে খালি বলে বেড়ায়, আলহাজ না লিখলে রাগ হয়ে যায়। এত আলহাজ করলাম, আপনি আমার নামের সাথে আলহাজ লেখেন নেই কেন? লেখার জিনিস আলহাজ যদি লিখতে হয় তাহলে আপনি নামাজ পড়েন, আল মুসাল্লি লিখতে হবে। আপনার নামাজ শুরু দিয়ে আল মুসাল্লি। আবার রোজা রাখেন না রমজানে, আল সায়েম, সায়েম লিখতে হবে। আবার যাকাত দেন না, আল মুজাক্কি। যা ইবাদত করেন সবটা লাগান, কোনটা তো নামের সাথে লাগান নাই আপনি, এই একটা লাগাইলেন কেন? আল মুসাল্লি লাগান নাই, আল সায়েম লাগান নাই, আল মুজাক্কি লাগান নাই। আর রমজানে ইতিকাফ করেন, আল মুতাকিফ লাগান আপনার নামের সাথে, তা তো লাগান। এটা লাগাইছে কেন? এক লোক জিজ্ঞেস করলাম, আপনি তো গতবার হজে গেছিলেন, এবার কেন গেলেন? আমি শুনছি একবার গেলে হাজি হওয়া যায়, 2 বার গেলে আলহাজ হওয়া যায়। আলহাজ হওয়ার জন্য আমি আসছি। সব পড়ছে সে, কিন্তু দিনের লাইনে এত মিসকিন। হাজি আর আলহাজ একই জিনিস। আরবিতে হাজি সাহেব বলে, আরবিতে আলহাজ বলে। বাংলায় হাজি বলে, আর আরবিতে আলহাজ বলে। এত কম পড়ে রাখলো, কিন্তু এইটুক সে আবার 4 লাখ টাকা ব্যয় করে ওই আলটা আনতে গেছে। থাকতে হবে দিলের মধ্যে 15 রোগ থাকে, 10টা রোগ থাকে। হিংসা, বিদ্বেষ, না শুকরি। আল্লাহ কত নিয়ামত দিয়ে আছে, আমরা কি শুকরগুজারি করি?
মাল দিছে খালি বিরিয়ানি খাওয়ার জন্য আর বিল্ডিং বানানোর জন্য? মসজিদ মাদ্রাসা বানাইছেন কিনা? হজ ওমরা করছেন কিনা? তবলিগের সিলা লাগাইছেন কিনা? মাল তো এখানে ব্যয় করতে হবে। অধিকাংশ মুসলমান আছে কারণ হয়ে গেছে, কারণ খালি জমা করে, খরচ করার নাম নেই। আল্লাহ কি জমা করার জন্য দিছে মাল? আল্লাহর কাছে কি মাল রাখার জায়গা হইতেছিল না? আমার তো জায়গা হইতেছে না, তুমি রাখো, তোমার কাছে জমা রাখো। এই জন্য দিছে না খরচ করার জন্য দিছে? কোটি কোটি কত কোটি সেও জানে না। সে কত কোটি টাকার মালিক সেও জানে না। যার মসজিদের জন্য কিছু কার্পেট লাগিয়ে দেবেন, যার কোন নাচ গান আসর হলে দিবে, নাচ গান আসর হলে দিবে সেখানে, মসজিদে কার্পেট কিন্তু দেবে না। দিনের বুঝ নেই। মাল যে আল্লাহ কেন দিছে কিছুই জানে। মাল আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য, গরিব মিসকিনের খেদমত করার জন্য। আজকে যদি এই দেশের ধনী লোকেরা গরিব মিসকিনের ঠিক মতো খেদমত করতো, তাহলে এই গ্রামের থেকে লোন নেওয়া লাগতো না। গ্রামের ব্যাংক এ থেকে লোন নেওয়া লাগতো না। এদেশে এত পয়সাওয়ালা মানুষ আছে। সুদ দিয়ে কোন মানুষ কি হবে? স্বাবলম্বী হতে পারবে? হারামে কি হারাম আছে? এই সুদ এক দামানে শুধু শহরের কিছু লোক সুদি কারবার করত। এই এনজিও গুলো এই সুদ টানতে টানতে নিবিড় অন্ধপাড়ায় নিয়ে ঢুকেছে। এই এনজিও গুলো এই সুদ কোথায় রয়ে গেছে? গ্রামে গঞ্জে। লাভের কাজ, আল্লাহ অভিশাপের কাজ এগুলো এখানে দিয়ে গেছে। আবার পর্দা দেশের মহিলাদেরকে সব রাস্তায় নামাইছে, রাস্তায় নামাইছে। ডক্টর ইউনূস তো বুক ফুলাই গেছে যে আমি যত গৃহবধূকে রাস্তায় নামাইতে পারছি, আমার আগে কেউ পারে নাই এত মহিলাকে রাস্তায় নামাইছে। এটা কি কোনো কামিয়াবি? মহিলাদের রাস্তায় নামানো কোনো কামিয়াবি? টাকশাল যদি ওপেন হয় তো কি হবে? যার টাকায় দেশ ভরে যাবে না? টাকশাল যদি ওপেন হয়ে যায়, টাকা তৈরি হয় আপনার গাজীপুরে, ওপেন হয়ে গেছে তো মাতৃরা ছিল মানব সাল, এদের পেটে আল্লাহ বলি হল। এইটা তো ওপেন হয়ে যায়, আর এর সাথে রাস্তার সব বেটারা চোখের জেনা করে। চোখ দিয়ে দেখলে কি হয়? চোখের জেনা। তারা আওয়াজ শুনলে কানের জেনা, হাত দিয়ে ধরলে হাতের জেনা, তার দিকে হেঁটে গেলে পায়ের জেনা, তাকে নিয়ে কল্পনা করলে মনের জেনা। এই বেপরটা মেয়েরা, আমাদের মেয়েরা দিনই শিক্ষা পায় নাই, হয়েছে ব্রিটিশের শিক্ষা। ব্রিটিশের শিক্ষার কারণে পয়সা শিখছে, কিন্তু ইজ্জত হেফাজত করতে পারে নাই। নিজের ইজ্জতকে তারা হেফাজত করা শেখে নাই, ইজ্জতকে হেফাজত করতে পারে না। কোথায় কোথায় ইজ্জতকে বেলাই দিচ্ছে, অথচ তার ইজ্জত সে আবার তার পেটে আল্লাহ বলেই তৈরি হবে। যদি সে পর্দায় থাকে, বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক না করে, নামাজি ঘরে বিয়ে হয়, তার পেটে সুসন্তান পয়দা হবে। আর আগে তো যে এগুলো করে বেড়ায়, এর পেটে কি হবে? নাস্তিক মুরতাদ কমরেড এগুলো পয়দা, আর কিছু সব শয়তান পয়দা হবে। মা যদি ওপেন চলাফেরা করে, নাউযুবিল্লাহ। তো অন্তরে 10টা রোগ আছে, যদি কেউ জানতে চান। ইমাম গাজ্জালির একটা কিতাব আছে, বাংলা হয়ে গেছে। এই কিতাবের নাম হলো তাবলীগে দ্বীন। কি নাম? এটা দয়া করে 2য় অধ্যায় পড়েন, বুঝতে পারবেন আপনার অন্তরে কয়টা আছে। এই রোগগুলো চিকিৎসা করার জন্য আল্লাহ প্রত্যেক জামানায় হক্কানি পীর মাশায়েখদেরকে সৃষ্টি করছেন। হক্কানি বিভিন্ন বাগিরা আছে, এইগুলো না, বিভিন্ন বাগি দাঁড়াই গেছে না পড়ে পড়ে, বাবে গজব বানাইছে, এইগুলো কথা বলতে দেবে। নামও ভালো কিছু, এখন নাম দেখেছে, নামের অর্থ হলো রহমান, তাকে গুমরা করে দিচ্ছে। সে একটা পীর, পুলিশের কাছে বসে দিচ্ছে তাদের নাম। তো এইসব না হক্কান, তারা সিম্পল মানুষ, কিন্তু আপনাকে দিনের কথা শেখাবে। তার নজর আপনার পকেটের দিকে না,
তার নজর আপনাকে কিভাবে আল্লাহ আল্লাহ বানানো যায় ওইটা। তার দরবারে কোন গরু যায় না, তার দরবারে কি যায় না, গরু যায় না। তার দরবারে যায় হলো আলেমরা, ভালো মানুষটা যায়। অথচ বেকুব লোকেরা মনে করে যে দরবারে বেশি বেশি গরু যায় হক্কানি পীর। তবে গরুরা কি সব গ্রাজুয়েট হয়ে গেছে যে গরু আসলে হক্কানি হবে? আর অনেক পীরের কথা শুনছি গাবতলি থেকে গরু ভাড়া করা, পরশের কয়েকদিনের জন্য গাবতলিতে কি ভাড়া করে আনে, গরু ভাড়া করে আনে। কি জন্য? এই গরুগুলো দেখে মাদক নামক আর কিছু গরু সে কি করবে, শিকার করবে। এই গরু দেখে আর কিছু গরু ধরবে সে। তারপরে জায়গা তাদের আলেমের সাথে ওঠা বসা, তারা এইসব দেখা যায় ইমান শেষ করতেছে, ইমানটা শেষ করতেছে। এরা হচ্ছে নাকি বলে না, মানে গরুও যাবে না, মহিলারাও যাবে না, বেমানটা কোনো মহিলা দেখবেন না, সেখানে কবরের সিজদা দেখবেন না, সেখানে কোনো ওরস দেখবেন না। আমি ওইদিকে একদিন আছেন নদী পার হয়ে সম্পূর্ণ ল্যাংটা, ঢাকা থেকে দেখেন বাস ভরে ভরে সেখানে দেখতেছি। কি পড়ালেখা করলাম বুঝলাম, মাথাটা পড়ো নাই, মনে মনে তো পড়ছো, এই তো ভিলুকে মাথায় হলো না, একটা ল্যাংটা ফরস তরক করছে, এই ভিল হলো কিভাবে? আমার ভিতরে অনেক কিছু আছে, ভিতরে কি আছে সব খুলে দেখাই দিলেন, আমার কি থাকবে? অনেক কিছু আছে ভিতরে, আর কোন জায়গায় তোমার গায়ে তো কিছুই নেই, আরো ভিতরে গেলে তো পায়খানা, আবার অনেক কিছু। এই শিক্ষার কি অর্থ হলো আপনি এটা বুঝতে পারলেন না যে ল্যাংটা কোনদিন পীর হইতে পারে না। যে মহিলাদের মাথায় হাত দিয়ে বুকে হাত দিয়ে দোয়া দিচ্ছে এ পীর হইতে পারে না। মহিলাদের মাথায় হাত দিয়ে বুকে হাত দিয়ে দোয়া দিয়ে দিচ্ছে তো ভণ্ড, ভণ্ড। আর এক ভণ্ডের কথা শুনছি, মহিলা মুড়ি দিয়ে রাঁধতে পায়, রাঁধতে পেতে পেতে কোন মহিলা ওই পীরের আশেক হয়ে গেছে। পীরের কি হয়ে গেছে? আশেক বুঝেন না, লাইলা মজনুর কেসে পড়েন, পড়েন না। যাই হোক, এখন সে মুড়ি দিতে দেখে বলতে মুড়ি দিলে এই তোমার বউ তো আমার বউ আশেক হয়ে গেছে, কি ব্যাপার? ঠিক আছে, আমার কেসমত। মুড়িদ সাহেব করেছে যে আমার কেসমত, আমার বউ আপনার আশেক হয়ে গেছে, আজকে তারা কিনে দিয়েছি, আপনি বিয়ে করে দেন। এটা কোন ওই বিদেশি পীরের কথা বলতে দেন, আমাদের দেশে ঢাকা থেকে একটু পশ্চিম দিক যান, এই পীর দেবে রাত ধরে ধরে মহিলা পুরুষ তার দরবারে আসতেছে, হিন্দুরা আসতেছে সেই পীরের দরবারে, আর বিশ্বাস করতেছে তোমাদের কি করার দরকার নেই, মুসলমান হওয়ার দরকার নেই, তোমরা শ্মশান ধর্মে থেকে আমি যে অজিফা দেয় এটা পড়ো, ওরা সব ফলে দেখবে। আল্লাহ কইতেছে ইসলাম সর্বশেষ ধর্ম, এখন আর এই ধর্ম ছাড়া আমার দরবারে কোন ধর্ম চলবে না। আল্লাহ কোরআনে কয়েক জায়গায় বলছে। আর এই পীর কি বলতেছে? এই পীর বলতেছে তোমাদের মুসলমান হওয়ার দরকার নেই, শ্মশান ধর্মে থেকে আমার অধিবা পড়ো, পড়লে তোমরা সরকার। এর কি ইমান আছে? এর ইমান আছে? সে পীরে বই লিখছে, বারবার মধ্যে বেদ তত্ত্ব, তার মধ্যে এমন কুফরি কথা লিখছে, এমন কুফরি কথা লিখছে, তার মধ্যে লিখছে মোহাম্মদ নামে কে এলো রে মদিনায়, আসল কথা বলতে গেলে পড়বে রশি এ গলা। বুঝাইতেছে ওই যেই আল্লাহ সেই সেই মোহাম্মদ, এই কথাটা সেই কবিতা লিখছে, মোহাম্মদ নামে কে এলো রে মদিনায়, আসল কথা বলতে গেলে পড়বে রশি এই গলায়। আল্লাহ রসুল একজন সৃষ্টিকর্তা, একটা সৃষ্টি ঠিক এক রসুল তো মায়ের পেটে হয়েছে, যৌবন কাল ছিল, ওনার দাঁড়ি কিছু কিছু বাঁচছে, বিরুদ্ধ হয়েছে, আল্লাহকে যৌবন কাল ছিল, বুড়া হয়ে গেছে, আছে কোনো কিছু? নাউজুবিল্লাহ, এসব কথা বলতে
এসব পুকুরি কথা লিখেও কি রয়ে গেছে। আবার বলতে 80 বছর ইবাদত করলে যে আল্লাহকে না দেখে থাকো, তোমার সব ইবাদত কোনো কাজে লাগবে না। হ্যাঁ, সবাই আল্লাহকে দেখাই অর্থাৎ হাদিস কোরআন করতেছে এই দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। জান্নাতে লাখো কোটি নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আল্লাহকে দুনিয়া দেখাই দিচ্ছে। কিন্তু কেউ কি দেখছে আল্লাহকে? আর শর্ত লাগে, দেখো তোমাদের জন্মের মধ্যে কোনো সমস্যা না থাকতে হবে, আমি দেখাবো আল্লাহকে, কিন্তু তোমরা তাদের জন্মের কোনো সমস্যা আছে তারা কিন্তু দেখবা না। আমি দেখি নাই, কিন্তু ধরা পড়ে গেল মা কোনো সমস্যা করছে, কে দায়িত্ব দেবে? দেখেন ভণ্ডামের কি অবস্থা। এখানে দেয় লাখ লাখ মানুষ দেয়, এক দুজন না, লাখ লাখ মানুষ দেয় ইমান নষ্ট করতে। এগুলো না, এদের দরবারে কোনো শীতকালও যাবে না। হক্কানি কি সিম্পল, আপনার মতো মানুষ, সাদা মাঠা মানুষ আল্লাহর কথা বলে নিঃস্বার্থ ভাবে, নিঃস্বার্থ ভাবে আল্লাহর কথা বলে। এইরকম পীরকে আলেম আমাকে জিজ্ঞাসা করে তাদের মজলিসে বসেন, আপনার দিলের থেকে এই রোগগুলো দূর হবে। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, শরীরের রোগের চিকিৎসা করা, অন্তরের কষ্ট রোগের চিকিৎসা করা ফরজে আইন, ফরজে আইন। আজকে ঈশার নামাজে প্রথম রাকাতে যে সূরাটা পড়লো, হ্যাঁ মেহমান এইখানে 10-12টা কসম পেয়েছে আল্লাহ। পুরা পুরানে এত কসম আর নেই, 10-12টা কসম খেয়ে বলছেন যে ব্যক্তি আত্মশুদ্ধি করে ক্লিন হার্ট, সে কামিয়াব হয়ে গেল। আর যে আত্মশুদ্ধি করাইল না, ওই অন্তর্গত গুলো রয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। 10-12টা কথা, অন্য কাজ কোথাও সর্বোচ্চ 2-3টা পাওয়া যায় সর্বোচ্চ। আর এই জুলাই 10-12টা কসম খেয়ে বলতেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। মুসলিম শরীফ একটা হাদিস আছে, হাসরের ময়দানে যে 3 জনকে সবার আগে জাহান্নামে ফেলা হবে, সবার আগে। এর একজন হলো জিহাদ করতে করতে জান দিয়ে দিচ্ছে, শহীদ হয়ে গেছে। আর একজন কোরআন কিতাব পড়াইছে, লোকদেরকে ওয়াজ নসিহত করছে সারা জীবন। আর একজন লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় খরচ করছে, মসজিদ মাদ্রাসা যেখানে যা পাইছে অকাতরে দান করছে। মনে করেন হাতের তাই, এই জামানার কি হাতের তাই, এই জামানার হাজি মুর্শিদ এত দান করছে। এই 3 জনকে সবার আগে দোজখে ফেলা হবে। আপনি কি মনে করছেন ওরা বেনামাজ হয়েছিল? একটা বেনামাজ। তাহলে সারা কোরআন কিতাব পড়াইলো, ওয়াজ নসিহত করলে নামাজ পড়া নেই? সবাই নামাজ পড়ছে, দাদা হজ করছে, সব করছে, একটা থেকে আটকা পড়বে। আল্লাহ বলে এগুলো কেন করছিলে? তুমি শহীদ কেন হইলা? তুমি এলেন কেন শিখছিলা? তুমি দান কেন করলা? 3 জন দাবি করে আল্লাহ একমাত্র তোমাকে রাজি খুশি করা যায়। তার মধ্যে যাদের না ওটা নিয়েছিল, দুনিয়াতে তাকে বীর উত্তম বলা হবে, বীর শ্রেষ্ঠ বলা হবে, এই জন্য শহীদ হয়েছিল। যাও, এগুলো সব পেয়ে গেছে দুনিয়াতে, তোমার নামের সাথে কত সড়ক হয়ে গেছে, কত সাইনবোর্ড লাগানো, সব পেয়ে গেছে। আবার তুমি আলেম ছিলা, তোমার নামের সাথে আন্তর্জাতিক প্রতি সম্পূর্ণ ক্ষতি তো না খেতে বক্তা, এগুলো লেখা হয়ে গেছে। হ্যাঁ, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি লেখা হয়ে গেছে। আবার তোমাকে জামানার হাতের তাই বলা হবে, জামানার হাতের তাই বলা হবে, এই নিয়ে দেখেছিলেন। মানে অন্তরে একটা রোগের নাম হলো রিয়া, নেকাজ করে সুনাম সুখ্যাতি চাওয়া, সুনাম সুখ্যাতি চাওয়া, আমাকে খুব প্রশংসা চাওয়া। তো পেয়ে গেছে আমার কাছে। দেখেন 10টা রোগের একটা রোগ পাওয়া গেছে, তাই তাদেরকে দিয়ে জাহান্নাম কি করা হলো? উদ্বোধন করা হলো।
আমাদের তো 10টাই আছে। 10টা ক্যান্সার আছে আমাদের কলবে। একটা ক্যান্সার হলে তার তো ঘুম হয় না, ওই পরিবারের কারো হয়। আমার 10টা ক্যান্সার নিয়ে ঘুমাইতে কোন আল্লাহ আল্লাহ চাই না। এর আর কোন মেডিসিন নেই, একটাই মেডিসিন আল্লাহ আল্লাহদের মজলিসে বসা। এটা আরবিতে বলে সোহবত, আরবিতে কি বলে? সাহাবায়ে কেরামের কত গুণ ছিল, ধর্মীয় লাইনে অনেক গুণ ছিল, কোন গুণের দ্বারা তাদের নামকরণ করা হয় নাই। ওই তারা তো নবীদের সোহবতে বসছে, আপনাদের বসে আছেন না, এটার নাম সোহবত। তারা নবীদের সোহবতে এইভাবে বসছিল, ওইটা তাদের নাম কি হয়েছে? সাহাবী। তার বহু বছর সাহাবা। কোন কিছু দ্বারা তাদের জেহাদ করছে, হজ করছে, সবকিছু করছে, কোনটা তার নাম হলো না। এটা দিয়ে নাম হলো, কি বোঝা যায়? সবচেয়ে মূল্যবান এটা, কেমন তার এটা তারা দিন আসবে। ইন্টারনেট থেকে দেখে আপনি ইসলাম শিখলেন, তার কসম অকস্মিক কারণ না। ইন্টারনেট পড়ে পড়ে আপনি অনলাইন পড়ে পড়ে আপনি আল্লাহ আল্লাহ হয়ে যাবেন, হবে না। ওখানে তো সব গুমরাহের কথাই বেশি, পড়ে পড়ে তো গুমরাহ হইতেছে, বাপ দাদাকে গুমরাহ মানে করতেছে। আপনি নতুন করে আধুনিক নামাজ শুরু করছেন, আপনার বাপে তো পড়ে নাই, এটা আপনার বাপে তো এই নামাজ পড়ে নাই। আপনার বাপ কি বেকুব ছিল? আর আপনি বাপের থেকে বেশি বুঝতেছেন। এই হলো নেট আল্লাহদের ইসলাম। এত করে ছেলে আমি কইতে আছি, মানুষের নামাজ নষ্ট করে দিচ্ছি, আমি কোথায় আছে? কোথায় আছে? হাত তোলা তো এক জামানায় ছিল, অখ্যাত ছিল, মদিনায় যাওয়ার পরে নিষেধ হয়েছে। কিন্তু আওয়াজ করে আমি বলার কোন জমানা ছিল না, কোন জমানা ছিল। এটা তারা করে হাদিস উল্টা বুঝছে, হাদিস না বুঝে এটা করতেছে। তারা বসুক আমার সাথে, হাত তুললে হলো আমার সাথে বসা, তারা হাদিস পেশ করুক, আমি হাদিস পেশ করি, তখন দেখা যাবে কি বুঝছে হাদিসে। আমরা জীবন দিয়ে দিলাম, আমি 40 বছর পড়াই দিচ্ছি, বোখারি পড়াই, আমি হাদিস বোঝাই দিই। আর উনি এক লাইন মাদ্রাসা পড়ে নাই, নেট পড়ে এসে উনি সব হাদিস বুঝে আছে। আমি ইমাম শিক্ষা দিচ্ছি, বা আপনার হাত তুলবেন, আমার তো শেখে। আমি সিল্লাই বলে ইমাম শিক্ষা দিচ্ছি, আমি তো শিখার নাই, আমি সিল্লাই করতে হবে, আমি শিক্ষা দিলাম শেখে। 40 বছর বোখারি পড়ায় আমরা হাদিস পাইলাম না, হাদিস পাই ফেলছি। এই তো ওলামায়ে কেরাম সুন্নাতের দিন শিখবেন, এটা পিওর দিন, এটা সহিহ দিন, এটা নির্ভেজাল ধর্ম এটা। আর নিজে হেড থেকে শিখবেন, সোজা করা হয়ে যাবে। আজকে আমাদের যুব সমাজ ব্রিটিশ এক জাতিকে, তো ব্রিটিশ একটা লোকের খরিদ করছিল। ব্রিটিশ যখন এই দেশটা দখল করলো, মুসলমানদেরকে গ্রুপিং করার জন্য 4টা মানুষ খরিদ করছিল, 4টা ফেরকা খাড়া করছে যে বিভক্ত করো আর তাদের আপসে লড়াই লাগাই দাও আর দেশ চালাও। সে 4 জনের একজন ডায়ালগ দিল, সব নবীরা কয়েকটা করে কোথায় কবিরা দিচ্ছে। আর সাহাবায়ে কেরাম রসুলের মাপকাঠি না, সাহাবায়ে কেরাম কি না, এলে একজন ডায়ালগ। আরেকজন দিল নিজে নবুয়তের দাবি করল, আরে তোমার নবুয়ত কে দিল? নবুয়ত তো আমাদের নবীর পরিচয় হয়ে গেছে, তোমার কে দিল? তাই ব্রিটিশ নবুয়ত দিচ্ছে। ব্রিটিশের নবুয়ত দেওয়ার অধিকার আছে, তাকে নবী বানানোর অধিকার আছে, এটা নবী বানাচ্ছে। তারা বাংলা বিরাট গ্রুপ তৈরি হয়ে গেছে, তাই দেখেন বক্সিবাজার কত বড় মসজিদ বানাইছে, মানে বিরাট লিখে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্পূর্ণ ধোঁকাবাজি, বেঈমান। আমাদের নবী শেষ নবী, কিয়ামত তক আর কোনো নবী আসবে না। তুমি কোথায় নবী আসবে? হেলো যত ভবিষ্যৎবাণী করছে একটা কাটে, ছেলে একটা কাটছে। এইগুলো আমার চাঁদিয়া নেই, ব্রিটিশ দ্বারা নবুয়ত ছিল, একটা কথা কাটছে। সে বিভিন্ন মাহফিলে বলতো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি যদি সত্য নবী না হই, আমার মৃত্যুর জন্য বেইজ্জতের সাথে হয়। এটা কাটছে, তাজা গুড় মধ্যে পড়ে পড়ছে। কোন নবীর একটু বেইজ্জতের মৃত্যু হয়েছে? এগুলো না, তাদের কি ছিল? আর একজনের নাম হলো আহমদ রেজা খান। ইন্ডিয়াতে একটা শহর আছে উল্টা বাস বেরেলি, উল্টা বাস বেরেলি, এখানে তার জন্ম হয়েছিল। এই যত বেদাত ব্যক্তিদের সমাজে, মাজার পূজা থেকে আরম্ভ করে, হ্যাঁ, দর্শনে জুলুসে
ঈদে মিলাদুন্নবী সব বেদাত গুলো ওই লোকটা চালু করে দিয়ে গেছে। মিলাদ না পড়লে কাফের, কিয়াম না করলে কাফের, তবলিগে গেলে কাফের, উলামায়ে দেওবন্দ কাফের, আশরাফ আলী কাফের, রশিদ আহমদ গঙ্গি কাফের, সারাদিন কাফের। আল্লাহ একটা মুসলমান তারা, আর এই লোক সারাদিন খালি কাফের বানাই দিয়েছে। একটা লোক মুসলমান ছিল, পাক্কা মুসলমান ছিল, তাদেরকে কাফের করতে দিয়েছে। এই আমার তো দেখা এরাই হলো রসুলের জন্মের তারিখ সঠিক কথা অনুযায়ী 8 রবিউল আউয়াল। জন্মের তারিখ কি? আর মৃত্যুর তারিখ হলো 1 রবিউল আউয়াল। জন্মের তারিখ হলো 8 রবিউল আউয়াল, মৃত্যুর তারিখ। আমার অনেক কিতাব আছে বাংলাতে, আল্লাহ তৌফিক দিয়েছেন। একটা কিতাবের নাম হলো তোফায়ে হাদিস, আরে না, তার মধ্যে এই বইটা আসছে, জাকির নায়কের বইটা আছে। হ্যাঁ, নাম কি? ইশাআতুস সুন্নাহ। নাম হলো ইশাআতুস সুন্নাহ। এইখানে প্রচুর হাদিস দিয়ে আমি এটা প্রমাণ করছি। জন্মের তারিখ কত? 8। আর মৃত্যুর তারিখ হলো 1। আর একটা তুলনামূলক দুর্বল কওল আছে, মত আছে 2। এটা আপনি কিন্তু নিজে বের করতে পারেন, এটা আপনি ইচ্ছা করলে কি করতে পারেন। কারণ তিনি যে বিদায় হজ করে গেলেন জিলহজ মাসে না, ওই বছর আরাফাত দিন, জিলহজের 9 তারিখে বলে আরাফাত দিন। ওই দিন ছিল শুক্রবার। কি ছিল? শুক্রবার। এরপরে মাঝখানে 2 মাস গেছে। জিলহজের পরে কি গেছে? মুহররম, সফর। আর 2 মাস কিন্তু হয় 29 হবে, হয় 30। এরপরে কিন্তু রবিউল আউয়াল। ওইখানে তো হিসাব মেলায় আসেন, জিলহজের 9 তারিখ যদি শুক্রবার হয়, তাহলে মাঝখানে 2 মাস 29 ধরি আর 30 ধরি, একটা 29 একটা 30 ধরি, যাই ধরি, এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। তার মৃত্যু সোমবার। মৃত্যু কি বারে? বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। দেখেন তো কোনভাবে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার মেলানো যায় কিনা? সহজ বুদ্ধি আপনাদেরকে দিলাম, সহজ বুদ্ধি। ওইদিক জিলহজের 9 তারিখ ছিল সূচক, ওরা মৃত্যু হইতেছে রবিউল আউয়ালে সোমবার। ওখানে হিসাবটা 2 মাস তো ওই তারিখে দিয়েছিল যে বার লেখেন, বার লিখে মিলাই রাখেন। দেখেন তো 12 আর 6 মিলাইতে পারবেন কিনা? 10 লক্ষ টাকা পুরস্কার মিলাইতে পারেন, কোন সম্ভাবনা নেই। 1 আর দুর্বল কওলে 2। তো সম্ভবত ওই যে অবলিক ছিল, এটা পরবর্তী প্রিন্টিং এর সময় মনে হয় কি হয়েছে, অবলিক পড়ে গেছে। কি বানাই গেছে? 12 বানাইছে। 12 তো কোনো কথাই নেই। দিদির কবর কোথায় আর দাদা কাঁদবে কোথায়? মারা গেল কোন তারিখে? এটা মিছিল বের করেছে কোন তারিখে, বা কোন তারিখে জন্ম হলো? 8 তারিখে। 12তে কি? 12তে কিছুই নেই, কোনো কিছু নেই। কোন ইবাদত বন্দিও নতুন করে নেই। আমাদের দিনই অবস্থা খুব দুর্বল। একটা মুসলমান কইতে পারে না কোরআন শরীফের আয়াত কয়টা, একটা মুসলমান কইতে পারে না কোরআন শরীফের আয়াত সংখ্যা কত, তা বলার কোনো মুসলমান নেই। সবাই মুখস্থ করে রাখছে ৬৬৬৬, পুরা গলত। এই যদি মুসলমানের হালাত হয়, তো মায়ের খাবে না, তুমি কলা খাবে? তুমি আল্লাহর একখান কিতাব, এই কিতাবে তোমার ঘরে বাংলায় লেখা আছে সূরা বাকারা এত আয়াত, সূরা নিসা এত আয়াত, সূরা মায়েদা এত আয়াত। তুমি এটা ক্যালকুলেটর যোগ করো, দেখো কত হয়। কে একটা কয়ে দিল আন্দাজে, তুমি হেডের বুঝতে পারলাম। কোরআন আয়াত হলো ৬২৩৬, ৬২৩৬। ৪০০ বাড়াই দিচ্ছে। মূর্খতার কারণে কত বাড়াইছে আমরা? ৪০০ বাড়াইছে। আর কোন কাপড় যদি চ্যালেঞ্জ করে আপনাকে, আপনি দাবি করলেন ৬৬৬৬, আমার একটু মিলাই দেন, মিলাই দিলে আমি মুসলমান হয়ে যাবো। তাতে কোথেকে নিয়ে আসবেন ৪০০ আয়াত? আয়াত কি কেউ বানাইতে পারবে? দেখেন আমাদের ধর্মীয় জ্ঞানের অবস্থা দেখেন। জন্ম তারিখ করেই ঢুকেছে।
প্রশ্ন সবাই দিব, বসেন সবাই দিব। তো বলতেছিলাম আমাদের ধর্মীয় জ্ঞান খুবই ভাষা ভাষা, এই জন্য আমি 5 নম্বর বলতেছিলাম অন্তরের রোগের কি চিকিৎসা। আর 6 নম্বর দায়িত্ব হলো নবীজি বিদায় হজে 3 জায়গায় খুতবা দিছে। কয় জায়গায়? 3 জায়গায় এই কথাটা বলছেন, তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছায় দাও। এটা কিন্তু যারা আলেম সাহাবী ছিল শুধু তাদেরকে বলেন নাই, তিনি সবাইকে বলছেন। কারণ এই একটা দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের উপরে। যদি ইসলাম ধর্ম থাকবে কিয়ামত পর্যন্ত, যদিও ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি কিন্তু তার কিতাব প্রচার করবেন না, ইনজিল শরীফ প্রচার করবেন, আমাদের নবীজির সুন্নাত প্রচার করবেন, উম্মত হিসেবে আসবেন। তো তাহলে নতুন কোন নবী আসবে না। আগে তো একজন নবী সকালে মরে গেছে, বিকেলে ওই উত্তরে আল্লাহ আর একজনকে নবুয়ত দান করছেন। জিবরাইল ওহী নিয়ে আসলে সে কি হয়ে যায়? নবী হয়ে যায়। এই জন্য উম্মতকে এই দায়িত্ব দেওয়া হয়নি, হয়েছিল মুস্তাহাব হিসাবে। মুস্তাহাব দাওয়াতের কাজ মুস্তাহাব। নবী আছে, নবী করতে আছে, প্রত্যেক গোত্রে ভিন্ন ভিন্ন নবী। কিন্তু আমাদের তো আর নবী আসবে না, আসবে? অথচ ইসলাম থাকবে কোন পর্যন্ত? কিভাবে থাকবে? কাদের প্রচেষ্টায়, কাদের কুরবানি দ্বারা থাকবে? এই উম্মত, এই উম্মতে শুধু আলেম না, আলেম তো হাতে গোনা কয়েকজন। প্রত্যেক মুসলমান, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানো তো একটা কথা তাবলীগ করো। আমার একটা কথা তুমি জানো, একটা। তো নবীজি খাওয়ার আগে উভয় হাত কবজি সহ ধুইছেন, এটা জানা না, এটা তাবলীগ করো। নবীজি বলছেন নামাজে দুনো পা কোন দিক দাও, এটা প্রচার। নবীজি বলে গেছেন যে মুর্দাকে কবরে ডাইন কাতে শোয়াও, সিট করে না, সিট করে সেটা দিলে আকাশের দিকে, ওরকম না, ডাইন কাতে। চেহারা কিবলার দিকে, সিনা কোন দিকে? সিনার ভিতরে কলব আছে, কলবের মধ্যে ঈমান আছে, কিবলার দিক করে দাও। এই একটা কথা আপনি জানলেন, এটা বলেন। হাজারো লোক এখন জানা নাই কথাটা, তারা সিট করে শোয়ায়, ঘাটটারে মুসড়ায় দিচ্ছে, ঘাটটারে মুসড়ায় দিচ্ছে। তো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই ছয়টা হলো ইসলামের মৌলিক কাজ। খেয়াল করতে পারছেন ছয়টা কি কইলাম? আবার গুনে দিচ্ছেন, বলেন। ঈমান শিক্ষা করা, বলেন। কোরআন, নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো এক কথা ইবাদত করবে। এগুলো নবীদের তরিকায় করা। এখন হইতেছে তরিকা নেই, তরিকা নেই। কিছু কিছু তরিকা আছে, বাকিগুলো আমাদের ঠিক মতো হইতেছে না। কথা কথা হাত তুলতে বলা যে এইভাবে নামাজ দেখতেছেন আমরা, এইভাবে। আমরা এইভাবে না তুললে আমরা কেউ এইভাবে, কেউ এইভাবে, কেউ সাপের খোঁড়ার মতো। মোনাজাত করতে বলছে না মুস্তাহাব, এখানে কোন ইমামের ইক্তেদা নেই। সালামের সাথে সাথে ইমামের ইক্তেদা কি শেষ, মোনাজাতে ইক্তেদা নেই। তাহলে ইমামের সাথে শুরু করাও জরুরি না, ইমামের সাথে শেষ করাও। আপনি আপনার মতো মোনাজাত করেন, আপনার মনের কথা আল্লাহর কাছে বলেন, ইমাম শেষ করছে, কি হয়েছে? এখানে ইক্তেদা নেই। এখানে ইক্তেদা থাকলে আমরা বিপদে পড়তাম। সালামের পরও যদি ইক্তেদা থাকতো তাহলে কি হইতো? কারণ ওনার টয়লেট আছে, কিন্তু সালাম ফিরাই করতে টয়লেট। আমাদের সব মুসাল্লি কোথায় দেখি, ইমামের ইক্তেদা করার জন্য কোথায় দেখি? টয়লেটে দেখি। আল্লাহ রেহাই দিছে, সালাম শেষ। মোনাজাত বলে করেন, না করলে না করেন। এইসব তো কোন ভাই বলতে আমরা বললাম নাকি কি ক্ষতি হয়েছে জানেন নাই? আপনি একা একা করতে থাকেন। মোনাজাত আস্তে করা মুস্তাহাব, আর জোরে তখন করা যায় যে পিছনে কোনো নামাজি না থাকে। আমাদের তো পিছনে কিছু লোক থাকেই, যদি জোরে মোনাজাত করেন আর আপনারা আমিনের স্লোগান লাগান, আমিনের স্লোগান লাগান, ওই ব্যাটা কেরাত করতে পারবেন? আস্তে করা মুস্তাহাব। ওই লোক ওই কথাটা বলে নিজেদের ইসলাম সম্পর্কে কিছুই জানে না,
এটা সবাইকে জানাই দিল না আমি বকল মাছ দোয়া করার মতো। তো কটা হলো? দুটা। 3 নম্বর উপার্জনকে হালাল রাখা, এটা ইবাদত। উপার্জন কিন্তু ইবাদত। আপনি চাকরি করতেছেন, এটা ইবাদত। আল্লাহ আপনাকে দায়িত্ব দিচ্ছে তুমিও হালাল খাও, তোমার বউ বাচ্চা সবাই হালাল খাও। আল্লাহর আদেশ পালন করা ইবাদত হবে না? বাপ মরে গেলে সাথে সাথে ফারায়েজ বের করে সবাই বুঝাই দিতে হবে। আমাদের দেশে হয় বলেন, তারা ইন্তেকাল হয়ে গেলে সাথে সাথে ফারায়েজ বের করে বুঝাই দেই আমরা? দেই না, অনেক দেরি হয়, অনেক দেরি হয়। এতে কিন্তু একজনের হক আরেকজনের খায়, রিজিক হালাল থাকে না। তো 3 নম্বর কি ছিল? রিজিক উপার্জন হালাল। 4 নম্বর ছিল বান্দার হক, মাখলুকের হক আদায় করতে। আপনারটা আদায় হোক আর না হোক, অন্যটা আদায় করুন। 5 নম্বর, অন্তরে জন্মগত ভাবে 10টা রোগ আছে, আল্লাহ আমাদের সহচর্য দেয়, এই রোগগুলো দূর করতে হবে। মাসে একবার যান, 3 মাসে একবার যান, 6 মাসে একবার যান, যাইতে হবে, যাওয়াটা জরুরি। এছাড়া আপনার অন্তর রোগ দূর হবে না, রাগ আপনার কন্ট্রোলে আসবে না। আল্লাহ কাছে এগুলো চিকিৎসা করেছে, তারা যখন চায় তখন রাগ ওঠে। ছেলে নামাজ পড়লো না, তখন সে ইচ্ছা করে রাগ করে, বানোয়াট রাগ। মেয়ে পর্দা করলো না, তো সেটা বানোয়াট রাগ করে। তার আগে চিকিৎসা হয়ে গেছে, পালাক করে মতো, ডাক দিলে আসবে, ডাক না দিলে আসবে। এখন তো কথায় কথা রাগ উঠে দেয়, মাথা রক্ত উঠে দেয়, মাথায় উঠবেন। 5 নম্বর কি? অন্তর রোগের চিকিৎসা। আর 6 নম্বর হলো এই 5টা কথা দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিতে হবে। এটা একটা ফরজ দায়িত্ব, কোন সুন্নত আর নকল না। আগের লোকেরা পৌঁছাইতে বললে পরবর্তী লোকেরা ইসলাম পাইছে। ওই যে নবীজি বলে গেছে আমার কথাগুলো পৌঁছাও। তো এই 1.5 লক্ষ সাহাবের মধ্যে এখন 10,000 সাহাবের কবর পাওয়া যায় আরব দেশে, 10,000। আর 1,40,000 কই? তারা নবীদের কথাটা রক্ষা করার জন্য দুনিয়ার পড়াই করছে। কারো কবর চীনে দিকে, আর কারো কবর আটলান্টিক মহাসাগরের তীরে, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, তাদের খবর, মিশর, সিরিয়া, এখানে তাদের খবর। ওই নবীদের কথা পালন করছে। তা আমরা কি তাদের সবাই দিচ্ছি? কয়জন তবলিগ করে? হাতে গোনা 2-4 জন করে। এতে কি ইসলাম কায়েম হয়ে যাবে? পরবর্তী লোকেরা দিন পাবে? আজকে কাফেররা যারা ইসলাম গ্রহণ করতেছে, তারা আমাদের দেশে এসে কাঁদতেছে, তোমরা তো আগে গেলে না কেন? এখন গেছো, আমরা মুসলমান হয়ে গেছি। আর 10 বছর আগে গেলে আমার বাবাও মুসলমান হইত। তারা বলতে আমরা যা বিষয় করি সব পৌঁছাই দেয় তোমাদের কাছে। আর আল্লাহ তোমাদের কাছে এত মূল্যবান জিনিস দিয়ে রাখছে, কার যদি জাররা বরাবর একিন থাকে, ওই 7টা বিষয়ের উপরে জাররা বরাবর একিন থাকে, যার নিচে আর একিন নেই, ওর নিচে হলো সন্দেহ, ওর নিচে কি একিনের সর্বনিম্ন স্তর যেটা, এই স্তরের একিন যদি কারোর থাকে, ওই 7টা বিষয় ইমানে মুফাসসালে আছে, তাকেও আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবে। পাঁচ করা জায়গা যদি গুলশান পান, আপনি চাঁদ পেয়ে গেলেন, আকাশের চাঁদ, 5 কাঠা জায়গা। আর মনে করেন আল্লাহ আমার রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আবার কি হয়ে গেছে, আমরা গুলশানা জায়গা দিতে পারতাম। অতএব আল্লাহ রাজি হওয়ার কোন দলিল না। এটা তো দলিল তো আল্লাহ রাজি হন, তো ফিরআউন কামিয়াব হয়ে গেছে, হ্যাঁ, নমরুদ কামিয়াব হয়ে গেছে, কারুন কামিয়াব হয়ে গেছে। কেউ হয়েছে? কেউ হয়েছে? আল্লাহ আপনাকে ইবাদত করার তৌফিক দিচ্ছে কিনা? ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ দিন নবীর তরিকা শিক্ষা দেওয়ার তৌফিক দিচ্ছে কিনা? তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার উপর রাজি। গুলশানে বাড়ি করতে পারছেন, এটা আল্লাহ রাজি হওয়ার কোন দলিল না। এটা আল্লাহ দুশ্মনদেরকে দিয়ে থাকে। তোরা আখেরাতে কিছুই নেই, তোরাও তো আবার
মাখলুক। বাপের অবাধ্য ছেলেও কিছু পায় না, বাপের অবাধ্য ছেলে পায় না, আল্লাহর অবাধ্য মাখলুক তারা কিছু না কিছু পাবে না, যেহেতু আখাতে পাবে না এই জন্য দুনিয়াতে তাদেরকে দিবে। আল্লাহ তো 25 পারে এক আয়াতে কইছে, আমার মুমিন বান্দারা যদি কোনো কষ্ট না হইতো তো আমি ওদের বাড়ি ঘর তো স্বর্ণের করে দিতাম। আমি তো পোড়া মাটি দিছি, ওরা কষ্ট পেয়েছে। আল্লাহ আমরা সেজায় পড়ে থাকি, আমরা রুটি পাই না, আমরা বিল্ডিং পাই, যা দিচ্ছে তাই আমাদের কষ্ট লাগছে। তাদের বাড়ি ঘর স্বর্ণের করে দিত। জুখরুফ দেখেন, সুরা জুখরুফ। ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون। এটাকে কোনো কামিয়াবি কিছু মনে করবেন না। তাহলে 6টা কি হয়েছে? আপনারা গুনে বুঝতে পারছেন? সূরা বাকারা 177 নম্বর আয়াত এর অনুকরণে আমি এই কথাগুলো বললাম। 177। এইগুলো শিক্ষা করার জন্য আপনাকে ওলামাদের সাথে ওঠাবসা করতে হবে, হ্যাঁ, দাওয়াত ও তাবলীগে কিছু সময় লাগাইতে হবে। তাহলে এই কথাগুলো আপনি আরো ভালোভাবে, আমি তো হেডেই বলছি, একটা তো এই অসংখ্যা লিখে ব্যাখ্যা করা যায় না, শিরোনাম বলছি আমি ভাই, একটা আইডিয়া দেওয়ার জন্য। কি অনেকে বুড়া হয়ে গেছে, কিন্তু তার জিজ্ঞেস করে ভাই ইসলামের মৌলিক কথাগুলো বলেন তো, পারবে না, বুড়া হয়ে গেছে। সে এই 6টা মৌলিক কথা বলতে পারতেছে না, জানি না কেন পারতেছে না, কোন আগে কি বলে না এটা 6টাতে মৌলিক বিষয় এই আয়াতে আছে। এই আয়াতটা আজকে নাযিল হয়নি, এই আয়াতটা নাযিল হয়েছে 1400 বছর আগে, কিন্তু কোন মানুষ বলতে পারতেছে না, কোরআনের আয়াত সংখ্যা বলতে পারতেছে না, নবীদের জন্ম তারিখ বলতে পারতেছে না, মৃত্যু তারিখ বলতে পারতেছে না। অথচ দুনিয়ার দিকে আমরা এমন পণ্ডিত হয়ে আছে, হ্যাঁ, দুর্বীক্ষণ আনুবীক্ষণ কত কিছু আবিষ্কার করতেছে, নদীর তলা থেকে গ্যাস বের করতেছে, সাগরের তলা থেকে গ্যাস বের করতেছে, পেট্রোল বের করতেছে, আর আল্লাহ গর্দানের কাছে আল্লাহরে খুঁজে পেতেছে না, গর্দানের কাছে আল্লাহরে খুঁজে পেতেছে না।